প্রথম কথা হলো, ইবাদতের ক্ষেত্রে জায়েজ তালাশ করা যায় না। ইবাদতের ক্ষেত্রে তালাশ করতে হয় সুন্নত কোনটা। ইবাদতে জায়েজ না, জায়েজ হলো দুনিয়ার কাজে, এটা খাওয়া জায়েজ কিনা, এটা বলা জায়েজ কিনা। দুনিয়ার কাজে হলো জায়েজ না জায়েজ তালাশ করতে হয়। ইবাদতের মধ্যে জায়েজ তালাশ করতে হয় না, ইবাদতের মধ্যে তালাশ করতে হয় কি? সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? জায়েজ মানে এই কাজটা করা যাবে কিনা, জায়েজ কিনা এর মানে হলো এই কাজটা করা যাবে, ইবাদতের মধ্যে করা যাবে কিনা না, কিভাবে করতে হবে, নবীজি কিভাবে করতে বলেছেন এটা জানতে হয়। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য কেউ সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যদি কিছু চায় তাহলে কোনো অসুবিধা। কিন্তু সালাম ফেরানোর পরে রেডিমেড হাত তোলা, রেডিমেড বুঝুন তো, অটোমেটিক সালাম ফেরানো শেষ আল্লাহুম্মা আমিন, এই রেডিমেড মুনাজাত এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সালাম ফেরানোর পরে মুসল্লি সহ ইমাম সাহেব সহ সবাই মূলত কিছু দোয়া জিকির করবে, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আর অনেক দোয়া আছে, এগুলো পড়বে, এগুলো সুন্নাত। আমাদের দেশের 99.9% মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়া জিকিরগুলো জানেন না, কিন্তু সালাম ফেরানোর পরে রেডিমেড মুনাজাতের কথা সবাই, যে কাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন সেটা আমরা জানি না, সুন্নাত উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ইমামতি করেছেন, তারপরে 4 খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন, মোট 40 বছর। 40 বছরে প্রায় 80,000 কম বেশ 80,000 কাছাকাছি ওয়াক্ত নামাজ পড়াইছেন। তারা যদি আমাদের মতো এরকম সালাম ফেরানোর পর রেডিমেড হাত তুলতেন, হাত 80,000 বার যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে হাদিসে কি পরিমাণ বর্ণনা থাকতো, যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার থুতু ফেললে সেটা 10 জন সাহাবী দেখলে 10টা হাদিসে চলে আসে। তার ব্যক্তিগত বলতে কিচ্ছু নেই, প্রাইভেসি বলতে কিচ্ছু নেই, স্ত্রী সহবাসের ক্ষেত্রে কোন দোয়া পড়বে সেটা হাদিসে চলে আসছে, টয়লেটের ভিতরে কিভাবে পবিত্র হবেন সেটা হাদিসে আসছে। এক যুদ্ধে ফজর নামাজের পরে মুখ দিয়ে বিড় করে কিছু বলতেছেন, সাহাবা একরাম তো নাচর বান্দা, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আমাদেরকে বলে দেন। সেই সাহাবীরা নবীজি যদি সালাম ফেরানোর পরে সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম 2 হাত তুলে এভাবে সিস্টেমিক্যাল দোয়া করতেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থাকতো। কোথায় সে হাদিস? কথা কি বুঝাইতে পারছি? ওলামা একরাম একটু চিন্তা করেন, নবীজির পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। সালাম ফেরানো শেষ জিকির এবং দোয়া করবেন। তবে আগে থেকে যদি সম্মিলিত মুনাজাত চালু থাকে, সেখানে জিহাদ ঘোষণা করার দরকার নাই। আস্তে আস্তে মানুষকে সুন্নাত বুঝাবেন।